আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা সাধনা দিতেছি। এটা হচ্ছে বাবলা গাছের ভূত সাধনা, তামসিক সাধনা, ভূত সাধনা। তো এই সাধনাটা হেলায় হেলায় কেউ নেবেন না। যেহেতু এখানে আমি লিখে দিয়েছি তামসিক সাধনা, তার মানে এখানে একটু সংকট আছে, মানে একটু ভয়ের সংকট আছে। কিন্তু তাই বলে যে মানুষ করতে পারবে না, এটা ভুল কথা। ভূত পেট সাধনা অতি সহজ একটা সাধনা, কিন্তু এখানে একটু হয়রানি হইতে হয়। এই হয়রানিটা যদি কেউ স্বীকারোক্তি দিতে পারে তাহলে সে অবশ্যই সাধনায় সাকসেস হবে। তো এই সাধনাটা করতে গেলে 31 দিন সময় লাগবে। 31 দিন সময় লাগবে এই সাধনাটা করতে। এখন যারা আছে তারা তো শুনেই পাগল হয়ে যাবে, 31 দিন সাধনা করব আমি, 31 দিন ধৈর্য আমাদের নাই। তাইলে ভাই তাদের জন্য করে সাধনাটা না। কেননা ধৈর্যের ফল মিষ্টি হয়। যার ধৈর্য আছে সে অবশ্যই জয়লাভ করে, আর যার ভিতরে ধৈর্য নাই জীবনও সাকসেস হতে পারবে না, জীবনও কোনো সাধনা করতে পারবে না। অল্প দিনের সাধনায় রিস্ক আছে বেশি। অল্প দিনের সাধনায় সাকসেস খুব কম পাওয়া যায়। অল্প দিনের সাধনায় মনে করেন যে কার্যকারিতা কম। লং টাইমের সাধনায় রিস্কও কম, এবং কি ওইটার ভিতরে জয়যুক্ত বেশি। মানে ওইটার ভিতরে মিস নাই, আপনি রেজাল্ট পাবেনই পাবেন। কেন আল্লাহ নিজে কইছে কর্মের ফল বৃথা যায় না। আর আপনি একটা 31 দিনের সাধনা করতেছেন, আপনার এটা কর্ম হয়ে গেল, আর এই কর্মের ফল আপনি নিশ্চিত পাবেন। এখন তাই বলে যে আপনি 3 দিন 7 দিন 5 দিন করলেন, এটা আপনার কেমন কর্ম হয়ে গেল? 3 দিন 4 দিনে 5 দিনের কর্মে আর আপনি কি পাবেন? তো যাই হোক, আমি নিয়মটা বলতেছি, আপনারা শুনবেন। শনিবারের দিন শনিবারের দিন ভোর 3টা থেকে শনিবারের দিন ভোর 3টা থেকে 6টা পর্যন্ত এই সময়ের মধ্যে গোসল করি। গোসলের অর্ধেক পানি বাবলা গাছের গোড়ায় ঢালিবে এবং সেইখানে 108 বার মন্ত্র পড়িবে। এভাবে 31 দিন করিবে। মানে বুঝতে পারছেন? শনিবার থেকে শুরু করতে হবে সাধনাটার, অথবা আপনারা দীপাবলি অমাবস্যা রাত থেকেও শুরু করতে পারেন। সব থেকে বেটার দীপাবলি অমাবস্যা রাত থেকে। এবং ওই রাতে, মানে ওই সকালবেলা 6টা থেকে 3টা থেকে 6টার ভিতরে গোসল করবেন। গোসল করে পাক পবিত্র হয়া ওই যে গোসলের অর্ধেক পানি রাখিয়া দিবেন। মানে অর্ধেক পানিতে গোসল করবেন, অর্ধেক রাখিয়া দিবেন। ওই অর্ধেক পানি নিয়ে যায় বাবলা গাছের গোড়ায় ঢাইলা দেবেন। দিয়া ওখানে আগরবাতি কিছু জ্বালাইয়া দিয়া ওখানে 108 বার মন্ত্রটা জপ করবেন। মন্ত্রটা খুবই ছোট একটা মন্ত্র, সর্বোচ্চ লাগলে হয় 6-7 মিনিট লাগবে 108 বার জপ করতে, অথবা 10 মিনিট লাগলো। হ্যাঁ, একদম ঘরঘরা মুখস্থ থাকলে 10 মিনিটেই যথেষ্ট কভার করা যায়। না হলে লাগলো, না হয় 20 মিনিটই, তাই সমস্যা কি? তো ওইটা করার পরে আপনার ওখান থেকে চলে আসবে। ওইটা দিনের সাধনা, এখানে কোনো ভয়ভীতি অতটা নাই। আছে, শেষে একটু হয়রানি হইতে হয়, তাছাড়া নাই। এভাবে করবেন, 31 দিন করবেন এক নাগারে। এই কষ্ট হচ্ছে, কষ্টের ভিতরে কষ্ট আপনার এটাই যে সকালবেলা করে উঠে গোসলটা করতে হবে, এই 31 দিন। তাও এটাই হচ্ছে আপনার কষ্ট, তাছাড়া আর কোনো কষ্ট এখানে নাই। 31 দিন করবে। শেষের দিন শুধু মন্ত্র পড়ে চলে আসবে। মানে শেষের দিন, মানে আপনার আজকে 30 দিন হয়ে গেছে, 31 দিনের দিন গেছেন, ওই দিন আর পানি দিবেন না, ওই দিন পানি নিয়েও যাবেন না, পানি দিবেনও না। শুধু মন্ত্র পড়ে আপনি চলে এসে পড়বেন। শুধু মন্ত্র পড়ে চলে আসবেন, পানি ঢালবেন না। তখন প্রেত বা ভূত যেটাই হোক, সে এসে পানি চাইবে আপনার কাছে। যখন আপনার কাছে পানি চাইবে, তখন আপনি তার কাছ থেকে ওয়াদা করবেন যে আমি পানি দিতে পারি যদি তুমি আমার সাথে থাকো এবং আমার সর্বোচ্চ কাজে সহযোগিতা করো, এবং আমার পরিবারকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, যে কোনো বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো। এরকম করে ওয়াদাবদ্ধ করে নেবেন, এরকম করে বলবেন। তখন সে যদি হ্যাঁ বলে, তাহলে আপনি তাকে পানি দিবেন। সে দেখবেন যে ওই দিন পানি না দিলে ওই দিনই আপনার সাথে এসে দেখা করবে। আর ওই দিন কিন্তু ওই যে গোসলের পানিটা যেটা আপনার দেওয়ার কথা ছিল, ওই শেষের দিন যেটা দেন নাই, ওটা কিন্তু বাড়িতে রেখে দিতে হবে। যখন সে আসবে বা কিছু পানি হলেও আপনার সাথে নিয়ে রেখে দেবেন।
যখন সে আসবে তখন ওয়াদাবদ্ধ মোতাবেক তাকে পরে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে দিলে সে আপনার আজীবন আপনার কাজ করবে আপনার কাছে। তো তারপরে মন্ত্রটা হচ্ছে, আমার কথা বলতে একটু সমস্যা হইতেছে কারণ আমার এখনও পূর্ণাঙ্গভাবে সুস্থতা বোধ এখনও হয় নাই। তো দেখেন, ওং শ্রী বং বং ভুং ভূতেশ্বরী মম বর্ষ কুরু গুরু স্বাহা, এগুলো আমার মুখস্থ। এগুলা দিয়ে আমি মানে সাধারণভাবে যে কাজগুলো করা যায় সেগুলো আমি এগুলাতে করি। তো দেখেন আবারও বলতেছি, ওং শ্রী বং বং ভুং ভূতেশ্বরী মম বর্ষ গুরু গুরু স্বাহা। এখানে দেখেন তারপরে ওয়াদাবদ্ধ হওয়ার পর সাধক গোসলের পানি একটি পাত্রে রাখিবে, আর ভালো পানি একটি পাত্রে রাখিবে। পেটের যেটা মনে চায় সে সেটা নিবে, এতে পেট সিদ্ধি হবে সাধক। এখানেই বলে দিচ্ছি, ওয়াদাবদ্ধ হওয়ার পর সাধক গোসলের পানি একটা বালতিতে রাখবেন, আর পরিষ্কার পানি একটা বালতিতে রাখবেন। এখন পেটের যেটা মনে চায় সে সেই পানিটাই গ্রহণ করবে। এই ছিল সাধনাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এরকম সাধনা যদি আরও প্রয়োজন পড়ে আমার সাথে অবশ্যই কমেন্টে বলবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।